তো আজকে হচ্ছে আমার 30 ডেজ মিনি ব্লগ চ্যালেঞ্জের ডে 18। সো হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে সানডে, আর সানডে মানেই তো একটু অন্যরকম কিছু ডেলি রুটিনে থাকবেই। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো আমি হচ্ছি জয়দীপা, আর আমার আরও একটা নতুন মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজ সকালবেলায় ঘুম থেকে উঠে যাবতীয় যা কাজ ছিল এগুলো করার পর আমরা সকালবেলাকার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো আজকে আমাদের সকালে খাওয়ার মেনুতে ছিল খিচুড়ি, ডিম ভাজা আর তার সাথে পাঁপড় ভাজা। ঠান্ডা ঠান্ডা বৃষ্টির দিনের ওয়েদারে খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এদিকে ঘর ঝাড় দিতে দিতে আমার সাথে তো হয়ে গেল খুব খারাপ একটা ঘটনা। এই যে দেখো, আর আজ সকাল থেকে কিন্তু একটু রোদের মুখ দেখা গিয়েছে, তাই কালকে যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো আমি রোদে দিয়ে আসলাম, আর তারপর ঘরটা আমি মুছেও নিলাম। আর আজকে আমাদের বাড়িতে হবে ফ্রাইড রাইস আর চিকেন, তো সেই জন্য আমার বর গিয়েছিল বাজারে। আর এদিকে আমরা কিন্তু ফ্রাইড রাইসের প্রিপারেশন শুরু করে দিয়েছি, আর আমি এখানে সবার ফার্স্টে সবজিগুলো সব কেটে নিচ্ছিলাম, আর দিদিও এদিকে সমস্ত সবজিগুলোই ভেজে নিচ্ছিল। আর এদিকে মেন যে সমস্ত কাজগুলো মানে এই যে মেশানো টেশানো সেগুলো তো আমার বরই করছিল, আর এদিকে দিদিও চিকেনটা রান্না করে নিচ্ছিল। আর সেই ফাঁকে আমি নিজের স্নানটাও সেরে ফেললাম। তোমাদেরকে তো তখন দেখালামই, ঝাড় দিতে দিতে আমার হাতের শাখাটা কিন্তু বেরিয়ে গিয়েছিল। দেখো হাতটা কেমন খালি খালি লাগছে, আর আমার মনে হয় বিয়ের পর মেয়েদের খালি হাত একদমই ভালো লাগে না, তাই আমি কিন্তু বিকেলের দিকে আর একটা শাখা পরে নিয়েছিলাম। আর এদিকে আমাদের কিন্তু দুপুরকার খাওয়া দাওয়াটাও শুরু হয়ে গিয়েছিল। রান্নাটা কিন্তু প্রচণ্ডই টেস্টি হয়েছিল। আর তারপর বিকালবেলায় কিন্তু আমাদের বসেছিল প্রচণ্ডই গল্পের আসর। মাঝে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তো রাতের রান্না আজকে রুটিই হয়েছিল। তো আজকের মতো ভ্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে কালকে ডে 19 এর ব্লগে। বাই।